সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত। আজ চলে এসেছি এক অনন্য কথা বলতে। শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব এবং মা ভবতারিণীর এক অনন্য কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মা ভবতারিণীর কীভাবে পূজা করতেন এবং মাকে কীভাবে তিনি পেলেন। প্রতিষ্ঠা করিবার সময়ে প্রত্যেক দেবদেবীরই একটি করে নাম দেওয়া হয়। রানী রাসমণি প্রতিষ্ঠিত মা কালীর নাম শ্রী ভবতারিণী। রামকৃষ্ণ মা ভবতারিণীর সেবায় ক্রমেই অত্যন্ত তন্ময় হইয়া যাইতে লাগিলেন। সকালে ফুল তুলিয়া নিজ হাতে মালা গাঁথিলেন, স্নান করিয়া পূজায় মনোনিবেশ করিতেন এবং পূজা শেষ হলে মাকে গান শুনাইতেন। রামপ্রসাদ, রাজা রামকৃষ্ণ প্রভৃতি সাধকগণের মাতৃভাবপূর্ণ গান গাহিতে গাহিতে তিনি ভাবোন্মত্ত হইয়া যাইতেন। তাহার গণ্ড বহিয়া অনবরত অশ্রু ঝরিত। অপরাহ্নে মাকে বাতাস করিতেন অথবা মায়ের প্রীতির জন্য কোনো না কোনো কার্যে নিযুক্ত থাকতেন। রাত্রে শীতল দেওয়া হইলে প্রসাদ পাইয়া শয়ন করিতেন। কিন্তু কল্লকিরূপ সেবা করিয়া মাকে সুখী করিবেন এই চিন্তায় তাহার ঘুমই আসিত না। এই রূপে দিনরাত্রি মায়ের চিন্তায় কাটিয়া যাইতে লাগিল। দিনে দিনে তাহার তন্ময়তা ক্রমে এত বাড়িয়া গেল যে গান গাহিতে বসিলে গান আর শেষ হয় না, মায়ের চিন্তা করিতে বসিলে গভীর ধ্যানে মগ্ন হইয়া যান। অরাত্রিক করিয়া গিয়া যন্ত্রের মতো বহুক্ষণ ধরিয়া আরতি প্রদীপ চালনা করিতে থাকেন। প্রদীপ নিভাইয়া যাইত, বাদকেরা ক্লান্ত হইয়া কাসর ঘণ্টা রাখিয়া দিত, কিন্তু আরতি ফুরাইত না। পাষাণময়ী মূর্তির সেবা এবং কল্পিত রূপের ধ্যান করিতে করিতে রামকৃষ্ণের এখন আর ভালো লাগিল না। মাকে সাক্ষাৎ জীবন্ত রূপে পাইবার জন্য তাহার প্রাণ কাঁদিয়া উঠিল। পূর্বে তিনি লীলাচঞ্চল সদানন্দ ছিলেন, এখন কেমন বিবনা গাম্ভীর্য হইয়া গেলেন। সকলে ভাবিল, বয়সের সঙ্গে এমন বুঝি পরিবর্তন হইয়া থাকে। এখন যে স্থানে পঞ্চবটী আছে সেই স্থানটির পার্শ্বদেশ নিচু ও জলপূর্ণ ছিল। তাহার ভিতরে একটি আমলকি বৃক্ষ ছিল। রামকৃষ্ণ সেই সময়ে রাত্রে ওই গাছের তলায় বসিয়া ধ্যান করিতেন। পূজা, ধ্যান ও সেবা করিতে করিতে তাহার ব্যাকুলতা ক্রমে অত্যন্ত বাড়িয়া উঠিল। মনের ভাব আর চাপিতে রাখিতে পারিলেন না। আহার নিদ্রা ভুলিয়া দিনরাত মা মা বলিয়া ধুলাই লুটাইয়া কাঁদিতে লাগিলেন। পুত্রশোকে মাতা যেমন অধীরা হন অথবা মাতৃহীন শিশু যেমন চারিদিকে অন্ধকার দেখে, তিনি তাহা হইতেও অধিকতর অধীর হইয়া উঠিলেন। তাহার আর্তনাদ শুনিয়া কেহ অশ্রু সংবরণ করিতে পারিত না। বোধ হইত যেন সত্যই তাহার বুক পুড়াইয়া যাইতেছে। ক্রমে যখন তাহার এমন অবস্থা হইল যে মাকে না দেখিলে আর এক দণ্ডও বাঁচিতে থাকিতে পারিবেন না, তখন ত্রিভুবনে আলো করিয়া মা দেখা দিলেন। রামকৃষ্ণ দেখিলেন জগতের সমুদয় রূপ যেন একত্রিত ও ঘনীভূত হইয়া শ্যামা রূপ ধরিয়া আসিছে। তাহার চাহনিতে যেন জগৎটা নড়িতেছে, সেই দৃষ্টি যেন সকল লোকের হৃদয়ের অভ্যন্তর পর্যন্ত স্পর্শ করিতেছে। রামকৃষ্ণ মায়ের এই রূপ দেখিতে দেখিতে আত্মহারা হইয়া গেলেন। 2-3 দিন আর বাহ্য জ্ঞান রহিল না। আমরা সামান্য রূপবান বা গুণবান লোককে ভালোবাসিয়া তাহার বিরহে কষ্ট পাই, আর যিনি সকল রূপের ও সকল গুণের আধার, তাহার বিরহ না জানি কতই কষ্টকর। মাকে একবার মাত্র দেখিতে পাইয়া রামকৃষ্ণের মন তাহাতেই মগ্ন হইয়া গেল। কিছুক্ষণ মাকে না দেখিলেই তিনি যেন আর জীবন ধারণ করিতে পারেন না। তাহার সে অধীরতা এক আশ্চর্য ব্যাপার। তিনি গঙ্গা তীরে যেখানে সেখানে ধুলা পড়িয়া মা মা করিতে আর্তনাদ করিতেন। লোকে তাহার এই কষ্টর কথা কিছুতেই বুঝিতে পারিত না। কেহ ভাবিত তার শূল ব্যথা আছে, কেহ ভাবিত এ পাগল। বিরহ ব্যথায় কখনো কখনো তিনি আছড়াইয়া পড়িতেন, কখনো বা গঙ্গা চড়াইয়া কাদায় পড়িয়া ছটফট করিতেন। মাকে না দেখিতে পাইলেই তাহার ঐরূপ যন্ত্রণা হইত। ওই যন্ত্রণা যখন অসহ্য হইত, তখনই মা দেখাইয়া দিয়া তাহাকে নানা প্রকার সান্ত্বনা দিতেন। ক্রমে মা ঘন ঘন দেখা দিতে লাগিলেন এবং বুঝাইয়া দিলেন যে তিনি দূরে চলিয়া যান না, তাহার হৃদয় মধ্যেও ঠাকুর ঘরের মূর্তিতেই তিনি জীবন্ত রূপে সর্বদা বিরাজ করেন। মা যেমন ছেলেকে লইয়া আনন্দ করেন, মা ভবতারিণী তেমনি রামকৃষ্ণকে লইয়া আনন্দ করিতে লাগিলেন। এখন তাহার অধীরতা ব্যাকুলতা দূর হইল এবং মা ভবতারিণীর প্রতি ভালোবাসা আর এক নতুন আকারে প্রকাশ পাইল। তিনি পাষাণময়ী কালীর সঙ্গে কথা বলেন, হাস্য করেন, তাহাকে নৈবেদ্য খাওয়াতে যান, মায়ের বিছানায় শুইয়া থাকেন, কখনো মায়ের নৈবেদ্য কাকবিড়ালকে খাওয়ান, কখনো বা নিজেই খাইতে থাকেন, মায়ের পায়ের ফুল না দিয়া নিজের মাথায় দেন, আবার কখনো বা চারদিকে ছড়াইয়া ফেলেন। মন্দিরের কর্মচারীগণ এই সকল অত্যন্ত অনাচার মনে করিলেন, কিন্তু রামকৃষ্ণের ভাবোন্মত তেজময় চেহারা দেখিয়া তাহার সঙ্গে কথাবার্তা বলিতে, এমনকি তাহার
নিকটে যাইতেও সাহস করিলেন না। তাহারা মথুরাবাবুকে জানাইলেন যে রামকৃষ্ণ বদ্ধ পাগল হইয়াছে কালী মন্দিরে, যা ইচ্ছা তাই করিতেছেন। সত্যই তাহাকে মন্দির থেকে দূর করিতে হবে, না হইলে তাহারা অনাচারে রুষ্ট হইবেন। হৃদয় মাতৃতুল্যের অসুখে মনে করিয়া প্রথমে তাহার চিকিৎসার বন্দোবস্ত করিলেন। কিছুতেই কিছু হইল না। তিনি কোনরূপে মায়ের পূজা চালিয়া মাতুলের কাজটি বহাল রাখিবার চেষ্টা করিলেন। অবশেষে মাতুলের পাগলামি চাপা দেখিয়া দিয়া অসম্ভব হইয়া উঠিল। মথুরবাবু রামকৃষ্ণের অসুখের বিষয়ে জানিতে তিনি মনে করিয়াছেন উহা সারিয়া যাইবে, কিন্তু যখন শুনলেন রামকৃষ্ণ একেবারে বদ্ধ পাগল হইয়া গিয়াছে, তখন তিনি চিন্তিত হইলেন এবং কালীবাড়িতে আসিয়া রামকৃষ্ণের কার্যকলাপ পর্যবেক্ষণ করিতে লাগিলেন। মথুরের বুঝিতে বিলম্ব হইল না যে মা কালী কৃপা করিয়া রামকৃষ্ণের সঙ্গে সত্যই মায়ের মতো ব্যবহার করেন। মথুরের হৃদয় ভক্তিতে পূর্ণ হইয়া উঠিল। তিনি রামকৃষ্ণকে আপন ইষ্ট দেবতার ন্যায় জ্ঞান করিয়া তদনুরূপ ব্যবহার করিতে লাগিলেন। মন্দিরের কর্মচারীগণ এই উল্টো উপত্তি দেখিয়া অবাক হইতে লাগিলেন। মথুরবাবুর অতি আনন্দের সহিত রানীকে এই সংবাদ দিলেন যে রানী রামকৃষ্ণের এই অপূর্ব ব্যবহার দেখিতে আসিলেন। মন্দিরের কর্মচারীগণ ভাবিলেন রামকৃষ্ণ কোন গুণ করিয়া মথুরকে ভুলাইয়াছেন, রানী আসিয়া তাহাকে নিশ্চয়ই মন্দির থেকে বাহির করিয়া দেবেন। শুনিয়াছি যেদিন রানী আসিবেন, শোনা গেল সেই দিনই মন্দিরের কোনো কর্মচারী রামকৃষ্ণকে ভয় দেখায় বলিয়াছিল যে রানী আসিয়া তাহাকে মন্দির হইতে বাহির করিয়া দিবেন। তিনি ইহা শুনিয়া বড়ই ভীত হইলেন এবং 5 বছরের বালকের ন্যায় পরনে কাপড় বগলে করিয়া মা কালীর আঁচল ধরিয়া প্রতিমার পিছনে লুকাইয়া রহিলেন। রানী আসিলেও তাকে জড়সড় হইয়া আঁচল প্রাণপণে আটিয়া ধরিলেন এবং ভীতচকিত নয়নে মায়ের আড়াল হইতে মাঝে মাঝে রানীর গতিবিধি দেখিতে লাগিলেন। ভক্তিমতী রানী এই দৃশ্য দেখিয়া কাঁদিতে লাগিলেন। তিনি বুঝিতে পারিলেন মা ভবতারিণীকে সত্যই মা বলিয়া না দেখিলে রামকৃষ্ণ কখনোই ঐরূপ শিশুর মতো আচরণ করিতে পারিতেন না। তাহার এত অর্থ ব্যয় করিয়া মাকে প্রতিষ্ঠা করা আজ সার্থ হইল ভাবিয়া তিনি নিজেকে কৃতান্ত মনে করিলেন। মন্দিরের কর্মচারীগণ মথুর অপেক্ষা রানীকে অধিকতর মুগ্ধ হইতে দেখিয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেলেন। এখন হইতে মা ভবতারিণী আর পাষাণের প্রতিমা রহিলেন না। তিনি চিন্ময়ী রূপে রামকৃষ্ণকে ধরা দিলেন, আপন লীলারসে তাহাকে ডুবাইয়া রাখিলেন। মন্দিরের প্রচলিত নিয়ম সকল মানিয়া প্রতিদিন নিয়মিত সময়ের ভবতারিণী দেবীর পূজা, ভোগ আরতি, অন্য সকল সেবার কার্য করা তাহার পক্ষে সম্ভব নয় দেখিয়া রানী হৃদয়কে এখন হইতে মা কালী নিত্য পূজায় নিযুক্ত করিলেন। ইহার পর রানী রাসমণি ও মথুরবাবু যতদিন জীবিত ছিলেন প্রাণপণে রামকৃষ্ণের সেবা করিয়াছিলেন। মথুরবাবুর দেহত্যাগের পর তাহার পুত্রগণও রামকৃষ্ণের সেবায় ত্রুটি করেন নাই। এই ছিল আজকের এক অপূর্ব ভক্ত এবং মায়ের লীলা কথা। আপনারা অবশ্যই শ্রী রামকৃষ্ণদেব এবং মা ভবতারিণীর এই কথাটি অন্য সকল ভক্তদের শোনার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।